সুপ্রিয় দর্শকবৃন্দু, আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দেব আজকের সংবাদ শিরোনাম, তারপরে থাকবে এই নিয়ে পুরো বিস্তারিত। বাংলাদেশের বিজয়কে অস্বীকারের চেষ্টা, মোদির পোস্ট নিয়ে সমালোচনার ঝড়, কি বললেন আসিফ নজরুল, জানাবো পুরো বিস্তারিত। 16ই ডিসেম্বর বাংলাদেশের মহান বিজয় দিবস। দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী সংগ্রাম শেষে পাকিস্তানের বৈষম্যের শেকল থেকে নিজেদের মুক্ত করে বাংলাদেশ। এদিকে 16ই ডিসেম্বরকে ভারত নিজেদের বিজয় দিবস হিসেবে উদযাপন করে। এই দিনকে কেন্দ্র করে 16ই ডিসেম্বর ফেসবুকে একটি পোস্ট করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সে পোস্টে লিখেছেন, আজ বিজয় দিবস। আমরা 1971 সালে ভারতের ঐতিহাসিক বিজয়ের অবদান রাখা সাহসী সৈন্যদের সাহস ও আত্মত্যাগকে সম্মান জানাই। তাদের নিঃস্বার্থ জীবন উৎসর্গ এবং অটল সংকল্প আমাদের জাতিকে রক্ষা করেছে, আমাদের গৌরব এনে দিয়েছে। মোদী আরও লিখেছেন, এই দিনটি তাদের অসাধারণ বীরত্ব এবং তাদের অদম্য চেতনার প্রতি শ্রদ্ধাশীল জানাই। তাদের আত্মত্যাগ চিরকাল প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আমাদের জাতির ইতিহাস গভীরভাবে গেঁথে থাকবে। বাংলাদেশের অনেকেই মনে করছেন এই পোস্টের মাধ্যমে 1971 সালের 16ই ডিসেম্বর বাংলাদেশের ঐতিহাসিক বিজয়কে অস্বীকার করছে মোদী। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ভারত টানাপোড়েনের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি করছে বাংলাদেশের সরকার এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া না জানালেও এই ফেসবুক পোস্টের মোদীর বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, তীব্র প্রতিবাদ করছি। 16ই ডিসেম্বর 1971 ছিল বাংলাদেশের বিজয়ের দিন। ভারত ছিল এই বিজয়ের মিত্র, এর বেশি কিছু নয়। পোস্টের সঙ্গে নরেন্দ্র মোদীর সেই পোস্টকে যুক্ত করেছেন তিনি। এছাড়া মোদীর সেই পোস্টের কমেন্ট বক্সে প্রতিবাদী মন্তব্য করেছেন বাংলাদেশিরা। ওমর ফারুক নামের এক বাংলাদেশি লিখেছেন, এটা বাংলাদেশের বিজয় দিবস, ভারতের নয়। তানভীরুল ইসলাম নামের এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, এটা বাংলাদেশের মুক্তিযুদ্ধ। এই যুদ্ধটা হয়েছিল যেন পাকিস্তান থেকে বাংলাদেশকে মুক্ত হতে। কিন্তু মোদী এটাকে সম্পূর্ণভাবে নিজেদের যুদ্ধ এবং অর্জন হিসেবে উল্লেখ করেছেন। এর মাধ্যমে বাংলাদেশের অস্তিত্বকে পুরোপুরি অস্বীকার করা হচ্ছে। ওসমান গনি নামে একজন লিখেছেন, এটা আমাদের বিজয়। আপনি কিভাবে বলছেন এটা ভারতের জয়? মোদী বাড়াবাড়ি করছে। এই পোস্টের জন্য আপনার বাংলাদেশের কাছে ক্ষমা চাওয়া উচিত। মোদীর সেই পোস্টে এখন পর্যন্ত 1,35,000-এর বেশি রিঅ্যাকশন এসেছে, যার মধ্যে 87,000-ই হাসির রিয়াক্ট দিয়েছে। নিউজটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ। বাংলা নিউজের পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিউজটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।